নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস ফরএভার একাডেমির পক্ষ থেকে আমি পিন্টু বাড়াই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই প্লেলিস্টের আগের দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম জমির নানা রকম কাজের জন্য কিভাবে বাংলা ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় ও সেখান থেকে কিভাবে ডিজিটাল পর্চাটি আবেদন ও কিভাবে ডাউনলোড করতে হয়। আপনাদের সুবিধার জন্য আমি সেই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এই ভিডিওটিতে আমি দেখাবো পশ্চিমবঙ্গের জমি মিউটেশন করার অনলাইন আবেদন পদ্ধতি। বন্ধুরা, মিউটেশন আবেদন করার জন্য দলিলটির প্রথম পাতা থেকে শেষ পাতা খুব ভালো করে পড়ে নিতে হবে, তারপর বুঝতে হবে। না হলে দলিলটি পড়তে পড়তে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা নোট করে লিখে রাখতে পারেন। না লিখে রাখলে অনেক দেরি হয়ে যাবে ও সেশন আউট হয়ে যেতে পারে। লগ আউটও হয়ে যায় সেশন আউট হয়ে গেলে। আমি আমার সুবিধার জন্য এই সমস্ত বিষয়গুলি দলিল পড়ার সাথে সাথে লিখে রাখি, যাতে মিউটেশন আবেদন করার সময় কোনো অসুবিধা না হয়। তাই আপনারাও পারলে এই সমস্ত বিষয়গুলি দলিল পড়ার সাথে সাথে খাতায় লিখে রাখতে পারেন। মিউটেশন আবেদন করার আগেই দলিলটির সমস্ত পাতাগুলি স্ক্যান করে নিতে হবে ও সেইগুলিকে পিডিএফে তৈরি করতে হবে। আর সেই পিডিএফটির সাইজ যেন 2 MBর মধ্যে হয়। বন্ধুরা, পিডিএফ বানানোর জন্য আমি কম্পিউটার থেকে ন্যাপস 2 সফটওয়্যারটি ব্যবহার করি। সেখানে এরকম একটি সেটিং দিয়ে স্ক্যান করতে থাকি। আমি এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পিডিএফটি যদি 2 MBর বেশি হয়ে যায় তাহলে সেটি আপলোডে নেবে না। পিডিএফটিকে 2 MBর মধ্যে করার জন্য আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পিডিএফটি সেখানে আপলোড করে কাস্টমাইজ করে 2 MBর মধ্যে করে নিতে পারবেন। দলিলটি 2 MB বানানোর পর দলিলের যদি কোনো পিড দলিল থাকে তাহলে তার সেই পিড দলিল বা চেন ডিড যতগুলি রয়েছে সব একটি পিডিএফ করতে হবে। দলিলে যদি কোনো উত্তরাধিকারীর কোনো বিষয় থাকে তাহলে তার উত্তরাধিকারের শংসাপত্র বা ওয়ারিশ সার্টিফিকেটটি পিডিএফ বানাতে হবে ও যিনি মারা গেছেন তার মৃত্যু সার্টিফিকেটটি পিডিএফ তৈরি করতে হবে। যদি আদালতের কোনো মামলার রায় থাকে তাহলে সেই মামলার রায়টি পিডিএফ বানাতে হবে। আর যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটিকেও পিডিএফ তৈরি করতে হবে। বন্ধুরা, কারো হাল খাজনার রসিদ থাকলে সেই হাল খাজনাটির রসিদও পিডিএফ করতে হবে। আর এই সমস্ত পিডিএফগুলি সব 2 MB করে করতে হবে। 2 MBর বেশি হলে একদমই হবে না। বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি মিউটেশন আবেদন করার আগেই স্ক্যান করে রেডি করে রাখতে হবে, না হলে মিউটেশন করার সময় নানা অসুবিধা দেখা যাবে। সমস্ত ডকুমেন্টস 2 MBর মধ্যে পিডিএফ আকারে তৈরি হয়ে যাওয়ার পর যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে সেখানে বাংলা ভূমি লিখে সার্চ করতে হবে। তারপর বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারেন। বাংলার ভূমি ওয়েবসাইট ওপেন হওয়ার পর সেখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশান, তারপর মিউটেশন অ্যাপ্লিকেশান, তারপর এখানে সিটিজেন্স লগ ইন করতে হবে। একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। বন্ধুরা, তারপর একটি পেজ ওপেন হবে। এটি হলো মিউটেশনের অ্যাপ্লিকেশান ফর্মের পেজ। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, তারপর ব্লক চয়েস করতে হবে, তারপর যে মৌজায় কেনাবেচা হচ্ছে সেই মৌজাটি এখানে বেছে নিতে হবে। অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে সেলফে ক্লিক করতে হবে, আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার হয়ে থাকে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিতে ক্লিক করতে হবে। যদি অ্যাপ্লিকেন্টের ওই মৌজায় কোনো খতিয়ান থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর এখানে খতিয়ান নাম্বারটি তার বসাতে হবে। আমার এখানে অ্যাপ্লিকেন্টের ওই মৌজায় কোনো খতিয়ান নেই, তাই আমি এখানে নো করলাম। জায়গাটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি সেলারের নামের রেকর্ড ওনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর এখানে গ্রহীতার বা অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে। এই ফার্স্ট নেমের জায়গায় আপনারা ফার্স্ট নেম ও মিডিল নেম যদি থাকে বসিয়ে দিতে পারেন, আর লাস্ট নেমের জায়গায় সারনামটি বসাবেন। এখানে আবেদনকারীর গার্জেন নেমটি
বসাতে হবে। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 তিন জায়গায় সঠিক ঠিকানাটি তিন জায়গায় ভাগ করে বসাতে হবে। মোড অফ ট্রান্সফারের ধরনটি যেটি সেটি এখানে চয়েস করতে হবে ও ক্লিক করতে হবে। জেলা, দলিলটি কোন জেলায় হয়েছে সেই জেলাটি এখানে বেছে নিতে হবে। তারপর সেই জেলার যেই অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসটি এখানে বাছতে হবে। দলিল নাম্বারের জায়গায় দলিল নাম্বার বসাতে হবে, তবে দলিল নাম্বার এখন 6টা অক্ষর মোট বসাতে হচ্ছে। 6টি নাম্বারিকের মধ্যে যদি দলিলটি দেখেন যে আপনার 2টি নাম্বারিকের মধ্যে হয়ে যাচ্ছে, ধরে নিন দলিলটির নাম্বার 15 বা 16 বা 20 বা 22, তাহলে তার আগে 4টি শূন্য বসিয়ে দেবেন। যদি দলিলের নাম্বার 300 হয় তাহলে তার আগে 3টি শূন্য বসিয়ে দেবেন। যদি দলিলের নাম্বার 422 হয় তাহলেও তার আগে 3টি শূন্য বসাতে হবে। মোট 6টি সংখ্যা করতে হবে। তো প্রথমে শূন্য বসিয়ে দিতে পারেন যতগুলি হবে, তারপর দলিল নম্বরটি বসাবেন যেভাবে আছে, তারপর দলিলের তারিখ বসাতে হবে। বায়ার ডিটেলসটি এখানে দেখবেন, ঠিকানা, নাম ও গার্জেনটি পূরণ হয়েই আছে, শুধুমাত্র কাস্টটি বসাতে হবে। কাস্ট বসানোর পর জেন্ডারটি বসাতে হবে। তারপর বায়ার কোন রিলিজনের সেই রিলিজনটি এখানে দিতে হবে। তারপর বায়ারের আধার নাম্বার এখানে বসাতে হবে। বায়ারের মোবাইল নাম্বারটি এখানে দেবেন, বা গ্রহীতার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে। তারপর গ্রহীতার ইমেল আইডি বসাবেন। সঠিক ওটিপি ও ইমেল আইডি দেওয়ার পর সেটিকে স্ক্রল আপ করে পার্টিকুলার্স অফ ট্রান্সফারে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে শুধুমাত্র সেলারের ডিটেলস বসবে ও যে সমস্ত জায়গা লেনদেন হয়েছে সেই সমস্ত বিষয়গুলি বসবে। এগুলো আমি খাতায় আগে থেকেই লিখে রাখি দলিলটি দেখে দেখে। এই তথ্যগুলি আমি খাতা দেখে তাড়াতাড়ি এখানে বসিয়ে দিই। আপনারা পারলে দলিল দেখেও করতে পারেন বা খাতা দেখেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে একটু তাড়াতাড়ি করবেন, নাহলে লগ আউট হয়ে যাবে। ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন সেলারের, তারপর সেলারের গার্জেন নেমটি এখানে বসাবেন। তারপর সেলারের অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 তিন জায়গায়। সেলারের নাম, বাবার নাম বসানোর পর সেলারের অ্যাড্রেসটি অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 তিন জায়গায় বসিয়ে দেবেন। তার মধ্যে অ্যাড্রেস 1 যেটি রয়েছে সেটি ম্যান্ডেটরি রয়েছে, তবে আপনারা পারলে 2টো বা 3টেতে পূরণ করবেন, কোনো অসুবিধা হবে না। তারপর সেলারের যে জায়গাটি বিক্রি করছে সেই দাগ নাম্বার বা প্লট নাম্বারটি এখানে বসাবেন। তারপর সেলারের খতিয়ান নাম্বারটি বসাবেন। সেই দাগের মধ্যে যে খতিয়ানটি বিক্রি হচ্ছে, যে খতিয়ানের বিক্রি হচ্ছে সেই খতিয়ান নাম্বারটি এখানে বসাবেন। কতটা পরিমাণ জায়গা বিক্রি করছে সেই পরিমাণটি এখানে লিখবেন। তারপর পরিমাণটি কতটা পরিমাণ, সেটি একরে না কাঠা না মিটার না ফিটে, সেটি এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পর ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, দলিল অনুযায়ী ওই জায়গাটি কী ধরনের সেটি এখানে বাছবেন। পারপোজ অফ মিউটেশন, এখানে কোন পারপোজে মিউটেশনটি হচ্ছে সেটি বেছে নেবেন। তারপর সেলারের মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এই নাম্বারটি বসালে সেলারের কাছে একটি মেসেজ যায়, একটি কেন অনেকগুলি মেসেজ যায়, যখন যা কাজ হবে বা
কোনো স্টেপের যে কাজ হচ্ছে সেগুলি সেলারের কাছে ইনফরমেশন পৌঁছে যায়। সমস্ত কিছু বসানো হয়ে যাওয়ার পর অ্যাড অপশানে অ্যাড করতে হবে। রেকর্ড অ্যাডেড ইন দ্য লিস্ট সাকসেসফুলি, এখানে ওকে করতে হবে। যদি ওই দাগ ছাড়া আরও অনেক দাগ থেকে থাকে বা আরও অন্য দাগ থেকে থাকে তাহলে পুনরায় আবার এখানে প্রথম থেকে লিখতে হবে সেই সমস্ত দাগের তথ্য। যেভাবে একটি অ্যাড করলেন এরকম করেই প্রতিটা দাগের তথ্য এখানে যোগ করতে হবে। যদি অন্য কোনো বিক্রেতা হয়ে থাকে তাহলে সেই বিক্রেতার নামও এখানে দিয়ে পূরণ করতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই। তবে ওই বিক্রেতা যেন ওই দলিলের মধ্যেই থাকে, অন্য দলিলের হলে বা অন্য মৌজার হলে হবে না। বিক্রেতার সমস্ত লেনদেনের তথ্য এখানে যোগ হয়ে যাওয়ার পর আপনারা একবার ভেরিফাই করে নেবেন। যদি কোনো একটা ভুল থেকে থাকে তাহলে এখানে ডিলিট অপশানে ডিলিট করবেন ও সেটিকে যদি পুনরায় আনতে চান ঠিকঠাক করে তাহলে এখানে আবার পুনরায় সেই তথ্যটি দিয়ে অ্যাড অপশানে অ্যাড করলে আবার এখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পর সমস্ত রেডি হয়ে যাওয়ার পর লিস্ট অফ এনক্লোজারেস, এখানে সমস্ত লিস্ট রয়েছে। এই লিস্ট অনুযায়ী যেগুলি দরকার আছে ওই দলিলের জন্য সেইগুলি আপলোড করতে হবে, সব 2 MBর মধ্যে একটি পিডিএফে। যদি উত্তরাধিকারী থেকে থাকে উত্তরাধিকারী শংসাপত্রটি এখানে ক্লিক করে অ্যাড করবেন। এখানে যদি পিঠ দলিল থেকে থাকে দলিলটি তাহলে পিঠ দলিলের জায়গায় এখানে পিঠ দলিল যেটি রয়েছে বা যেগুলি রয়েছে সেগুলি ক্লিক করে অ্যাড করবেন। হাল খাজনার রসিদ থাকলে এখানে ক্লিক করে হাল খাজনার রসিদ অ্যাড করবেন। 10 টাকার কোর্ট ফি সমেত একটি ঘোষণাপত্র লিখে এখানে অ্যাড করতে পারেন। একটি অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন করে সেটিকেও স্ক্যান করে আপলোড করতে পারবেন। পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে অ্যাড করে দিতে পারেন। আদালতের মামলার রায় প্রবেশ যদি থাকে তাহলে সেটি স্ক্যান করে আপলোড করতে পারেন। উইল থাকলে উইলটি আপলোড করতে পারেন। মৃত্যু শংসাপত্র বা পূর্বপুরুষের মৃত্যুর প্রমাণপত্র থাকলে এখানে সেটি আপলোড করবেন ক্লিক করে। জাতিগত বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করবেন। সমস্ত আপলোডের বিষয়গুলি অপশানে অ্যাড করার পর আপনারা সঠিক ক্যাপচা কোডটি বসাবেন। তারপর ডিক্লারেশনে রাইট চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। বন্ধুরা, সাবমিট করে দেওয়ার পর এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আসবে। আপনারা এটি পারলে স্ক্রিনশট বা খাতায় লিখে রাখতে পারেন। তারপর যদি ওই জায়গাটি পুকুর, বাস্তু বা ওয়াইল্ডলাইফ পতিত এরকম ধরনের কোনো বিষয় থেকে থাকে তাহলে সেখানে মিউটেশন ফিজ পেমেন্ট করতে হয়। তাই সেখানে মিউটেশন ফিজটা পেমেন্ট করতে হবেই। এখানে ওকে করবেন। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশানে ডাউনলোড করবেন। ডিক্লারেশন ফর্মটি ডাউনলোড করতে গেলে ডিক্লারেশন ফর্মে ক্লিক করবেন। এইগুলোকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর ফিজটি পেমেন্ট করার জন্য ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে।
বন্ধুরা, পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে একটি কেস নাম্বার আসবে। এই কেস নাম্বারটি আপনারা কাগজে বা খাতায় পেনে করে লিখে রাখবেন। বন্ধুরা, এবার কিছু ডকুমেন্টস নিয়ে বিএলআরও অফিসে যোগাযোগ করতে হবে। সেগুলির মধ্যে হলো মিউটেশন অ্যাপ্লিকেশন, ডিক্লারেশন, আর এই যে এখানে যে কেস নাম্বারটি পাওয়া গেল, এই কেস নাম্বারটি, আর দলিলের যে পিঠ দলিল ছিল সেই পিঠ দলিলগুলো যদি না থাকে তাহলে পিঠ দলিল লাগবে না। ওই জায়গার সমস্ত কাগজপত্র নিয়ে একটি আধার কার্ড নিয়ে স্থানীয় বিএলআরও অফিসে যোগাযোগ করবেন। পরবর্তী পদক্ষেপগুলি ওনারা বলে দেবেন ও সমস্ত কাগজ ভেরিফিকেশন করার কিছু দিনের মধ্যেই সেই জায়গার গ্রহীতার নামে ওনারাই রেকর্ডটি করে দেবেন। বন্ধুরা, এইভাবে মিউটেশন কাজটি সম্পন্ন হয়ে যাবে। বন্ধুরা, মিউটেশন সম্পর্কে কারো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে আপনারা কমেন্ট করুন, আমি যথাশীঘ্রই সাহায্য করার চেষ্টা করব।